আস্তে আস্তে নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তবে আজকেও বারটা কিন্তু সোমবারই, বাবির জন্মদিনের ভিডিওটার সেকেন্ড পার্ট হচ্ছে আজকে। আসলে ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছিল, তাই একটা ভিডিওতে আর সমস্তটা এডিটিং করে দিইনি, তাতে ভিডিওটা অনেকটা বড়ও হতো আর বোরিং লাগতো। বিকেলে ওই 6টা নাগাদ বেরিয়েছি বাবির জন্য কেকটা কিনতে। বাড়িতে বাবান আর আমার ভাইপো দুজনেই আছে, ওদেরকে আর আনিনি। এসেছি সিথির মোড়ে। এখানে না মন জিনিস আর মিয়া মোড়ে দুটো দোকানই আছে। প্রথমে ভাবছিলাম কোনটায় যাব, তবে তোমাদের দাদা ভাই বললো চলো মিয়া মোড়েতেই যাই, কারণ এই দোকানটাতে কিন্তু কেকের কালেকশন দেখলাম প্রচুর। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ভেজ নন ভেজ কেকের কালেকশন দেখলাম। এমনিতে তো খুব একটা আসা হয় না কেক কেনার জন্য, তবে ওই যে জন্মদিনগুলোতে আসি। আর আমরা এই কেকটা নিয়েছিলাম। বাবির আসলে চকলেট কেক খেতে বেশি ভালো লাগে, অন্যান্য কেক ও খুব একটা খেতে চায় না, তাই চকলেট কেকই খুঁজছিলাম। ওই কেকটা দেখে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো কত রকমের নতুন নতুন ডিজাইনের কেক আছে। আর জানো তো, সত্যি কথা বলতে কি, কালেকশন অনেক থাকলে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু কেনার সময় না ভীষণ কনফিউজ লাগে যে কোনটা নেব আর কোনটা নেব না। সবকটাই যেন মনে হচ্ছে ভালো। আর এই কেকটা দেখো কি সুন্দর, কিন্তু অনেকটা বড়। আর কেকের উপর না গাড়ি করা আছে, ওটা দেখে তো বাবি বায়নাও করছিল যে গাড়িগুলো নেবে। তারপর ওকে বোঝালাম যে ওগুলো আসলে চকলেট দিয়ে তৈরি করা। তবে ওই কেকটা জানো তো আমারও খুব পছন্দ হয়েছিল। তবে এত বড় কেক খাওয়ার মতো লোক আপাতত বাড়িতে নেই, নিয়ে যাওয়া বৃথাই, এত কেক খাওয়া সম্ভব নয়। আর এখানে দেখো এই যে রেড ভেলভেট কেকটা কি সুন্দর দেখতে, জানো তো। তো যাই হোক, আমাদের কিন্তু কেক নেওয়া হয়ে গেছে আর এখানে প্যাকেজিং চলছে। দোকানে কিন্তু বেশ ভালো ভিড় দেখলাম, অনেকেই এখানে এসে খাওয়া দাওয়া করছে। আর আমরা না কেকের সাথে একটা ওই ক্যান্ডেলও নিয়েছিলাম। বাবির তো এবারে 4 বছরের জন্মদিন, তো 4 লেখা একটা ক্যান্ডেল নিয়েছিলাম। আমার আগের দিনের ভিডিও দেখে তোমরা সবাই প্রায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাই বাবিকে অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, অনেক শুভেচ্ছা জানিয়েছো। তার জন্য সত্যি মন থেকে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা সবাই মনে মনে আশীর্বাদ করো, ও যেন সুস্থ সবলভাবে বড় হতে পারে। আর তারপর দেখো বাড়ি চলে এসেছি। এসে এখন রাতের খাবার দাবারের একটু ব্যবস্থা করে রাখছি, কারণ কেকটা না একটু দেরিতে কাটা হবে, কারণ ভাই এখনো কাজ থেকে আসেনি। ও কাজ থেকে আসলে তারপরে কেকটা কাটা হবে। তবে আমার দাদা না বিকেলের দিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আসলে আমাদের দোকান আছে তো, এখানে থাকলে দোকানের একটু সমস্যা হয়, তো তাই ও বিকেলে চলে গেছে। তবে ভাইপো কিন্তু আছে। আর আজকে রাত্রেবেলা রান্না বলতে করব হচ্ছে একটু লুচি, আর তার সঙ্গে কাবলি ছোলার ঘুগনি করব। তো তার জন্য এই যে এখানে ময়দাটা মেখে রাখছি, তবে আটা ময়দা মিশিয়েই লুচিটা করব। আর এখানে কাবলি ছোলাটা সন্ধ্যের দিকেই সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে ঘুগনিটা করে নিচ্ছি, কারণ ফেলে রাখলে না অনেকটা রাত হয়ে যাবে। ভাইয়ের আসতে একটু দেরি হবে বলল, তো তারপরে আবার রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তখন ভাবছি শুধু লুচিগুলো করে নেব। আপাতত এখন এই যে কাবলি ছোলার ঘুগনিটা করে নিচ্ছি। আর কাবলি ছোলার ঘুগনি দিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে দুপুরবেলা যা যা রান্না বান্না দেখিয়েছিলাম তোমাদের, সব রান্নায় কিন্তু শেষ হয়ে গেছে, ওই চাটনিটা আর ডালটা ছাড়া। যেহেতু রাত্রেবেলা আলাদাভাবে রান্না করব ঠিক করেই রেখেছিলাম, তাই দুপুরে রান্নাগুলো একটু অল্প করেই করেছিলাম। আর এমনিতেও জন্মদিনের দিন তো ওই পোড়া সেঁকা জিনিসগুলো খেতে নেই আমাদের বাড়িতে। তো তাই রাত্রেবেলা যেহেতু রুটি খাওয়া যাবে না, তাই চানা মশলা আর লুচি করব আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, তো সেই বুঝেই রান্না বান্না সমস্তটা হয়েছিল। তবে বাবা লুচি খাবে না বললো,
তো বাবা রুটি খাবে আর বাকি আমাদের সবাইয়ের জন্য এখানে লুচি করছি। আর জানো তো কাবলি ছোলাটা আজকে যেহেতু দুপুর থেকে ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করার পর দেখলাম বেশ সুন্দর নরম হয়ে গেছে। কাবলি ছোলা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এই যে কেকটা কিনে এনেছিলাম তখন তো দোকানে সেইভাবে ভালোভাবে দেখানো হয়নি। তো এই যে এটা কিন্তু জানো তো এগলেস কেক। কেকটা কিন্তু খেয়ে একটু আলাদা রকম কিচ্ছু লাগেনি। আর বাবিকে এই যে ড্রেস পরিয়ে দিয়েছি। বাবিকে এই ড্রেসটা বাবা দিয়েছে জন্মদিনে। তো সেটা দুপুরবেলাও একবার পরিয়েছিলাম, তারপর খুলে রেখেছিলাম, আবার এখন এই যে পরালাম। তো চলো তোমাদের সঙ্গে আমার বাড়ির সদস্যদের একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার দেওর। তো ও অফিস থেকে এইমাত্রই এসেছে। আর বাবি দেখো মোমবাতিটা তো নিভিয়েছে কিন্তু কেকটা কাটতে পারছিল না, তো তাই কাকা হাত ধরে একটু কাটিয়ে দিল। আর ওর আনন্দ দেখো শুধু কেকটা দেখে। ও আসলে জানো তো চকলেট কেক খেতে এত ভালোবাসে, মানে খাওয়ার জন্য রীতিমতো ছটফট করছিল ও কেকটা যে কতক্ষণ ওকে দেওয়া হবে। ওই যে দেখো। আর বাবার না একটু বড় একটা পিস কেটে ওর হাতে দিয়েছিল। তো সেই কেকটাই ও চেপে চেপে মুখের মধ্যে ঢুকিয়েছে। আর তারপর এই যে মুখে কেক লাগিয়েছে বলে প্রথমে না একটু অস্বস্তি হচ্ছিল, মুছে দিতে বলছিল। কিন্তু তারপর যখন বললাম যে এটা কিছু নয় বাবা, এটা একটা খেলা, তো তারপর দেখলাম আর কিছু বলেনি। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো বাবাকেও বললাম একটু খাইয়ে দিতে। আর জানো তো সকাল থেকে বাবিকে যতবার বলছিলাম যে আজকে তো তোমার হ্যাপি বার্থডে, এখন তোমার হ্যাপি বার্থডে হচ্ছে, ও সেটা মানছিল না। ও শুধু বলছিল আমার হ্যাপি বার্থডে হবে কিন্তু সন্ধেবেলা, মানে কেক কাটাটাকেই ও হ্যাপি বার্থডে বলে মনে করে। আসলে এখন বাচ্চারা এই টিভিতে বিভিন্ন রকমের কার্টুন দেখে দেখে না ওরা মনে করে ওটাই প্রোগ্রাম। তো যতক্ষণ না কেক কাটা হচ্ছে সেটাকে ঠিক বার্থডে সেলিব্রেশন বলে ওরা মনে করে না। তো এখন এই যে কেকটা কাটা হচ্ছে তাতেও খুব খুশি। তো তোমাদের দাদাভাইকেও বললাম একটু খাইয়ে দিতে, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তো ও ভাবছিল যে ছবি তোলা হচ্ছে, তো সেটাই ছেলেকে বলছিল যে ক্যামেরার দিকে তাকা, আমি যে ভিডিও করেছি। ও কিন্তু সেটা জানে না। তো যাই হোক, তারপরে এই যে এখন কেকটা কেটে সবাইকে একটু ভাগ করে দিচ্ছি, যদিও অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজে। তো এরপরে আবার রাতের খাওয়া দাওয়াও আছে। আর আজকে জানো তো সকাল থেকে না প্রচন্ড গরম পড়েছে, বৃষ্টি তো গত দুদিন ধরে একেবারেই হয়নি। তো কুর্তিটা ওর জন্য চেঞ্জ করে নিয়ে এই যে নাইটি পরে নিয়েছি। গরমে যতই ভালো জামা কাপড় হোক না কেন, নাইটির থেকে বেশি আরামদায়ক আর কোনো পোশাক হয় না। তো তাই ওর জন্য চেঞ্জ করে নাইটিটা পরে চলে এলাম এই যে লুচিগুলো ভেজে নেওয়ার জন্য। আর কাবলি ছোলা ঘুগনিটা তো তোমাদের বললাম আগেই করা হয়ে গেছে। তো ওরা এখন সবাই কেকটে খেয়ে একটু টিভি দেখতে বসেছে, খুব সম্ভবত সিনেমা দেখছে। আমাকেও বাবান ডাকছিল, কিন্তু আমার কি হয় বলো, এখন বসে সিনেমা দেখা সম্ভব আমার পক্ষে? তো ওদের বললাম তোরা দেখ আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ এমনিতেও সকাল থেকে আজকে চলছে একটার পর একটা, এখনো পর্যন্ত রান্নাঘরেই বসে আছি। অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 10টা হয়তো বাজতে যাচ্ছে এখন। তো লুচিগুলো ভেজে সবাইকে খাবারটা দিয়ে দেবো। আর আজকে জানো তো লুচিগুলো যেহেতু আটা মিশিয়ে করেছি, ওর জন্য এই যে একটু লাল লাল হচ্ছে। তবে আটা মিশিয়ে না লুচি করলে বাবি দেখি নিজে বেশ একা একা খেয়ে নিতে পারে। লুচিটা একটু নরম নরম হয় তো ও খেতে ভালোবাসে তাহলে। তো চলো এবার সবাইকে রাতের খাবার দাবার দিয়ে দিই। লুচি তরকারি সবকিছুই যখন রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু 10টা 10-15 মতো হয়তো বাজে। প্রথমে ভেবেছিলাম লুচির সঙ্গে একটু সিমুই করব, কারণ আমাদের বাড়িতে না সবাই লুচির সঙ্গে মিষ্টি জাতীয় কিছু একটু খাবার খেতে ভালোবাসে। কিন্তু তারপর দেখলাম ফ্রিজে অনেকটা মিষ্টি আছে, ও বেলা দাদা এনেছে, তারপর বাবাও দুপুরবেলা এনেছিল, কিন্তু দুপুরে আর ভাতের সঙ্গে মিষ্টি কাউকে দেওয়া হয়নি। তো সেই রসগোল্লাটাই এখন এই যে লুচির সঙ্গে দিয়ে দেব চানা মশলা। আর বাবা তো বললাম রুটি খাবে। তবে এত কিছুর মধ্যে একটা ভালো খবর হলো বাবির কাল কোনো পরীক্ষা নেই। কারণ আজকে সেই স্কুল থেকে আসার পর থেকে ওকে পড়াতে বসাবার মতো কোনো রকম সময় পাইনি। তো কাল যদি পরীক্ষা থাকতো তাহলে খুব মুশকিল হয়ে যেত। তো যাই হোক, আজকে এর সাথে আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।